সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্ব ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম কোনো এক দেশের ভৌগোলিক সীমায় আটকে রাখা যায় না। আর্জেন্টিনার তরুণ চিকিৎসক আর্নেস্তো চে গুয়েভারা ছিলেন তাদেরই একজন। লাতিন আমেরিকার পাহাড়ি জঙ্গল থেকে আফ্রিকার কঙ্গো, মধ্যপ্রাচ্যের গাজা পর্যন্ত তার বিপ্লবী চেতনা ছড়িয়ে পড়েছিল এক অদম্য স্রোতের মতো। যে বিশ্বাস করতেন যেখানে অন্যায় আছে সেখানেই তার যুদ্ধক্ষেত্র। অন্যদিকে ফিলিস্তিনিদের সংগ্রামও কেবল ভূমি দখলমুক্ত করার লড়াই নয়, এটি সাম্রাজ্যবাদ, দখলদারিত্ব ও বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে এক অন্তহীন প্রতিরোধ। এই দুই প্রান্তের নাম চে ও ফিলিস্তিন। এক বিন্দুতে এসে মিলে যায় স্বাধীনতা ও ন্যায়ের অদম্য আকাঙ্ক্ষায়। ল্যাটিন আমেরিকার বিপ্লব যেভাবে মিলেছিল ফিলিস্তিনের প্রতিরোধ আত্মার সাথে, তারই এক ঝলক তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। চে গুয়েভারা কেবল একজন বিপ্লবী নেতা ছিলেন না, তিনি ছিলেন এক দর্শনের প্রতীক। তার কাছে বিপ্লব মানে সমাজের রোগ নিরাময়ের এক প্রকার চিকিৎসা। তিনি বলতেন, সাম্রাজ্যবাদী পৃথিবীর প্রতিটি কোণে অন্যায়ের মূল। যতদিন একজন মানুষ নিপীড়িত থাকবে ততদিন বিপ্লব শেষ নয়। এই সীমান্তহীন দৃষ্টিভঙ্গি তাকে ফিলিস্তিনের প্রতি আকৃষ্ট করেছিল। তার চোখে ফিলিস্তিন ছিল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের আধুনিক মুখ, যেখানে এক জাতি আরেক জাতিকে দখল করে রেখেছে। তার উদ্ভাবিত ফোকো তত্ত্ব, যেখানে ক্ষুদ্র একটি বিপ্লবী দল অর্থাৎ বৃহৎ জনগোষ্ঠীর মাঝে বিদ্রোহের আগুন জ্বালাতে পারে, পরে ফিলিস্তিনি প্রতিরোধের কৌশলগত মডেল হয়ে ওঠে। ফিলিস্তিনি ফেদাইন যোদ্ধারা সীমিত অস্ত্র ও ছোট গোষ্ঠী নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে নামেন, যেমনভাবে চে ও তার সহযোদ্ধারা কিউবার পর্বতে এক স্বৈরশাসনের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিলেন। 1959 সালের জুন মাসে চে গুয়েভারা কিউবার বিপ্লবের পরপরই মধ্যপ্রাচ্য সফরে বের হন। তার সফরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গাজা ভ্রমণ। তখন গাজা মিশরের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল। 2 দিনের সফরে তিনি আল বুরেইজ ও নুসেইরাত শরণার্থী শিবির পরিদর্শন করেন, যুদ্ধ বিধ্বস্ত মানুষের সঙ্গে কথা বলেন, শিশুদের স্পর্শ করেন এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে যান। তিনি বলেছিলেন, তোমাদের চোখে আমি সেই আগুন দেখেছি যা আমি সিয়েরা মায়েস্ত্রোর পর্বতে দেখেছিলাম। এটি ছিল নিছক সহানুভূতি নয়, বরং এক বিপ্লবী স্বীকৃতি। ফিলিস্তিনি সংগ্রামও বৈশ্বিক মুক্তি আন্দোলনের অংশ। যে প্রথম বিশ্বনেতা যিনি ফিলিস্তিনের লড়াইকে কেবল শরণার্থীদের মানবিক সংকট নয়, বরং একটি জাতীয় মুক্তি আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার সফরের পর গাজার ছবি আন্তর্জাতিক সংবাদপত্রে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিন নতুন করে বৈশ্বিক মুক্তি সংগ্রামের মানচিত্রে জায়গা পায়। চে গুয়েভারার সফরের পর 1960 ও 70-এর দশকে ফিলিস্তিনি বামপন্থী সংগঠনগুলো, বিশেষ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, তার চিন্তাধারাকে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক দর্শনের কেন্দ্রে নিয়ে আসে। তাদের নেতা জর্জ হাবাস বলেছিলেন, আমরা আরব বিপ্লবের অংশ, কিন্তু একই সঙ্গে বৈশ্বিক মুক্তি সংগ্রামের সৈনিক। এই বক্তব্য সরাসরি চের একীভূত সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ ধারণার প্রতিফলন। ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পগুলোর দেয়ালে চের মুখ আঁকা হতে থাকে, প্রতিটি মিছিলে তার নামধ্বনি শোনা যায়, হাস্তা লা ভিক্টোরিয়া সেমপ্রে, যতক্ষণ না বিজয় আসে ততক্ষণ, হয়ে ওঠে ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধের স্লোগান। গাজা ও পশ্চিম তীরে বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্পের নাম হয় চে গুয়েভারা ক্যাম্প, আর নুসেইরাতে প্রতিষ্ঠিত হয় চে গুয়েভারা কালচারাল ক্লাব, যা এখনও প্রতিরোধের সাংস্কৃতিক প্রতীক হিসেবে টিকে আছে। অনেকে বলেন, চে গুয়েভারার প্রভাব ছিল প্রতীকী, বাস্তবে নয়। কিন্তু প্রতীকী কখনো কখনো বিপ্লবের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইতিহাসে দেখা গেছে প্রতিটি মুক্তি আন্দোলনেরই এমন একজন প্রতীক, যিনি সীমান্ত ও ভাষার ঊর্ধ্বে গিয়ে সব নিপীড়িত মানুষের প্রতিনিধি হয়ে উঠতে পারেন। আফ্রিকার প্যাট্রিস লুমুম্বা, আরব বিশ্বের জামাল আবদেল নাসের এবং ল্যাটিন আমেরিকার চে, এই 3 জনের মুখ একত্রে প্রকাশ করত একই বার্তা, আমরা ভিন্ন ভূমিতে জন্মেছি, কিন্তু একই শত্রুর বিরুদ্ধে লড়ছি।
ফিলিস্তিনিদের জন্য চেয়েছিলেন সেই আন্তর্জাতিক মুখ যিনি তাদের লড়াইকে বৈশ্বিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন। পশ্চিমা শক্তিগুলো যেখানে ফিলিস্তিনকে মানবিক সমস্যা হিসেবে উপস্থাপন করেছিল, সেখানে চেয়ে বলেছিলেন এটি মানবতার মুক্তির লড়াই, ভূমির নয়। চের ফোকো তত্ত্ব ফিলিস্তিনিদের গেরিলা যুদ্ধ নীতিতে গভীর প্রভাব ফেলে। তার ধারণা অনুযায়ী ছোট্ট একটি বিপ্লবী দলই বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধের আগুন জ্বালতে পারে। ফিলিস্তিনের ফেদাইনরা সীমান্ত অতিক্রম করে ক্ষুদ্র ইউনিটে হামলা চালাতে থাকে। তাদের প্রশিক্ষণ বইয়ে চের গেরিলা ওয়ারফেয়ার বইয়ের উদ্ধৃতি থাকত। এক ফিলিস্তিনি যোদ্ধা পরে বলেন, আমরা যখন যুদ্ধের কৌশল শিখতাম, আমাদের প্রশিক্ষক বলতেন, চের মতো লড়ো, একটি আগুন জ্বালো যা কখনো নিভবে না। এই সময় আরব বিশ্বের রাজনৈতিক চিন্তায় নাসেরের প্যান আরবিজম এবং কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের প্রভাব একে অপরের সঙ্গে মিশে যায়। নাসের ও চে দুজনেই বিশ্বাস করতেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই কেবল রাজনীতি নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতারও সংগ্রাম। ফিলিস্তিনিরা এই দুই ধারার সংমিশ্রণ ঘটায় আরব জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক সমাজতান্ত্রিক চেতনা। চের গাজা সফর এই দুই স্রোতকে মিলিয়ে দিয়েছিল। তার উপস্থিতি যেন বার্তা দিয়েছিল বিপ্লবের কোনো ভাষা নেই, কেবল ন্যায়বোধ আছে। আজও রামাল্লা, খান ইউনিস বা নাবলুসের দেয়ালে চের মুখ আঁকা থাকে। কোনো তরুণ দেয়ালে লিখে রাখে, প্রতিরোধের প্রতিটি পথেই আমার পথ। চের নাম এখন ফিলিস্তিনের কবিতা, গান, নাটক ও সংস্কৃতিতে বেঁচে আছে। কবি মাহমুদ দারবিশ একবার লিখেছিলেন, যদি চে জীবিত থাকতেন তিনি হয়তো আমাদের সঙ্গে গাজায় লড়তেন। এটি কেবল কাব্যিক কল্পনা নয়, বরং একটি প্রতীকী সত্য। চের উত্তরাধিকার ফিলিস্তিনের প্রতিটি তরুণের চেতনায় রক্তের মতো প্রবাহিত। 21 শতকের গাজায় যখন নতুন প্রজন্ম আবারও দখলদার শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, তখন চের সেই উক্তি প্রতিধ্বনিত হয়, তুমি যদি কাঁপতে পারো যখন অন্যায় দেখো, তাহলে তুমি আমার সহযোদ্ধা। তার মৃত্যু 1967 সালে বলিভিয়ার জঙ্গলে হলেও 2020-এর গাজার দেয়ালে আবার আঁকা হয় তার মুখ। তার বার্তা আজও শেখায়, বিপ্লব কখনো মরে না, শুধু রূপ বদলায়। চের মৃত্যুর পর কিউবা ফিলিস্তিনিদের অন্যতম দৃঢ় মিত্রে পরিণত হয়। কিউবান বিশেষজ্ঞরা 1970-এর দশকে পিএলওর প্রশিক্ষণ শিবিরে সামরিক পরামর্শ দেন। ফিদেল ক্যাস্ট্রো নিজে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দেন। কিউবার পাঠ্য বইয়ে ফিলিস্তিনি সংগ্রামকে বিপ্লবী ন্যায়ের যুদ্ধ বলা হয়। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত একবার বলেছিলেন, আমরা হাতে জলপাই শাখা ও বন্দুক বহন করছি, আমরা চাই না জলপাই শাখা ঝরে পড়ুক। তার এই কথায় চের চেতনা প্রতিধ্বনিত হয়, আদর্শ ও অস্ত্রের সংমিশ্রণ। চে গুয়েভারার গল্প ও ফিলিস্তিনের সংগ্রাম প্রমাণ করে বিপ্লব কোনো ভূগোল নয়, এটি এক নৈতিক অবস্থান। সিয়েরা মায়েস্ত্রার পাহাড় থেকে গাজার ক্যাম্প, সব জায়গায় একই স্বপ্ন, স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়। চে বলেছিলেন, তুমি সাম্রাজ্যবাদকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করতে পারবে না। আজও এই উক্তি গাজার প্রতিটি দেয়ালে লেখা থাকে, প্রতিটি প্রতিরোধের প্রার্থনায় শোনা যায়। চে গুয়েভারার নাম হয়তো বলিভিয়ার পাহাড়ে থেমে গেছে, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে ফিলিস্তিনের প্রতিটি শিশুর চোখে, প্রতিটি মায়ের কান্নায়, প্রতিটি যোদ্ধার আত্মায়। হাস্তা লা ভিক্টোরিয়া সিয়েম্প্রে, যতক্ষণ না বিজয় আসে ততক্ষণ। এটাই চে গুয়েভারা ও ফিলিস্তিনের অভিন্ন প্রতিজ্ঞা। বিজয় না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।